অনেকে আমাকে প্রশ্ন করেন, নজরুল ভাই আপনাকে নির্বাচনে আসার ভূতে কেন ধরল? আমি বলি, দেখেন ভাই, এই যে আমরা ফিনল্যান্ডে আছি, আমি আছি 15 বছর ধরে, অনেকে আছেন 30 বছর ধরে। তাহলে কি উনি ওখানে এলিয়েন হিসেবে আছেন? এই ফিনল্যান্ডে তো আমরা আরেকটা ল্যান্ড করে থাকতে পারবো না। এখানে ফিনল্যান্ডের মানুষের সাথে এখানকার আলো হাওয়ায় আমাদেরকে মিলেমিশে থাকতে হবে না? থাকতে গেলে আমাদের এদেশি একজন মানুষ যেসব সমস্যার মধ্যে দিয়ে যায়, আমাদেরকেও তো সে একই সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে বা হয়। তাহলে এদেশের একজন মানুষ যে কারণে রাজনীতিতে এসেছে, সে একই কারণেই আমি রাজনীতিতে এসেছি। আমারটা ধরতে পারেন আর একটু বেশি কারণ আছে আমার আসার। দেখেন, এদেশের একটা মানুষ ভিসার হ্যাসেল গুলো সম্পর্কে কিছু জানে না। কেন? এরা যখন বাইরে যায়, পৃথিবীর প্রায় দেশে এদের জন্য ভিসা ফ্রি। কিন্তু আমাদের, এই যে আমার দাড়ি পেকে গেল, আমার চুল পেকে গেল, 1 বছরের ভিসা, 2 বছরের ভিসা, 4 বছরের ভিসা, পার্মানেন্ট ভিসা, তারপর পাসপোর্ট। ইন দিস মিন টাইম আমার জীবনটা শেষ। সো ইট ইজ হ্যাপেনিং টু এভরিওয়ান। এই যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই বা গেলাম, এটা কি হ্যাসেল ফ্রি ছিল? এখানে কি এই প্রসেসে কি আমরা কখনোই কোনো ডিসক্রিমিনেশনের শিকার হইনি বা হচ্ছি না? এই যে আমাদের বাংলাদেশিরা ইন্ডিয়া গিয়ে প্রথমে 2টা ভিসা করতে হয়। প্রথমে ইন্ডিয়ায় যেতে হয়। ইন্ডিয়া থেকে যদি আমাদের লাক ভালো হয়, তাহলে আমরা ফিনল্যান্ড আসতে পারি। কিন্তু এখন ইন্ডিয়ার ভিসাটাই হয়ে গেছে সোনার হরিণ। কেন? এখানেই হচ্ছে আমাদের রাজনীতিতে আসা। এই জন্যই হচ্ছে আমাদের রাজনীতিতে আসা। দেখেন, আজকে যদি আমাদের কেউ কোনো প্রতিনিধি থাকতো, আমাদের বলার কেউ থাকতো, আমাদের কণ্ঠস্বর থাকতো ফিনিশ সোসাইটিতে, ফিনিশ পলিটিক্সে, ফিনিশ পার্লামেন্টে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারত। এই যে ফিনিশ কোম্পানিগুলো এখন ফিনিশ ল্যাঙ্গুয়েজকে মাস্ট করে দিচ্ছে, ম্যান্ডেটরি করে দিচ্ছে, তাহলে এদের ইউনিভার্সিটিগুলা, এদের অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটিগুলা কেন ইংলিশে পড়াচ্ছে? এখানে যেসব ছাত্রগুলো পড়তে আসছে, এদের ভবিষ্যৎ কি? দেখেন, একটা অফিসে মিডিয়াম অফ কমিউনিকেশন হচ্ছে ইংলিশ, মিডিয়াম অফ ডুইং থিংস হচ্ছে ইংলিশ। কিন্তু সেই অফিসও কি করছে, এখন তাদের জব সার্কুলারে লিখে দিচ্ছে ফিনিশ ম্যান্ডেটরি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলার কেউ নেই। ওদেরকে বলতে হবে, বাবা তোমরা কি করছো? এই যে আমরা যে এতগুলা মানুষ আসলাম, তোমাদের দেশের টপ ক্লাস এডুকেশন আমরা নিলাম, তোমরা কি আমাদেরকে ইউজ করবে না? আমরা কি আমাদের 1 বছর 2 বছরের ফিনিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের পক্ষে শিখে ফেলা সম্ভব? তা আমি তো হচ্ছে কম্পিটেন্ট এনাফ টু ডু মাই জব, টু ডু দ্য জব ইউ আর আস্কিং। তাহলে কেন তুমি আমাকে ফিনিশ শিখতে হবে বলে বা ফিনিশ জানতে হবে বলে আমাকে বাদ দিয়ে দিচ্ছ? এই লজিক্যালি যদি আমরা ব্যাপারটা ওদেরকে বোঝাই, ও তো বুঝবে না কেন? কিন্তু সমস্যা হচ্ছে আমাদের তো বোঝানোর কেউ নেই। আমরা পলিটিক্যালি নট কনসার্নড। আমরা চাই না। আমাদের অনেকে বলে এখানে আমাদের ভোট দিয়ে কি হবে, আবার অনেকে আখ্যারি স্বরে বলে ভোট দিয়ে এখানে জায়েজও না। তাহলে থাকি আমরা এখানে থার্ড ক্লাস সিটিজেন হই। এরপরে দেখেন, কিছুদিন আগে ফিনিশ পার্লামেন্টে একটা বিল আসলো, হিজাব, নিকাব, বোরকা নিষিদ্ধ করতে হবে।
এটা আমরা জানি ফিনিশ কনস্টিটিউশন বা ইউরোপিয়ান পার্লামেন্টের যে কনস্টিটিউশন, যেটা ফিনিশ ফিনল্যান্ড পার্লামেন্ট বা ফিনিশ কনস্টিটিউশন অ্যাডাপ্ট করছে, সেই 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 বিল অনুসারে এটা কখনোই সম্ভব না। এভরি হিউম্যান বিইং গট দেয়ার ওন রাইট to decide what she or he will be using as his or her attire. কিন্তু এই যে বিলটা আসলো কেন, এটা তো খুবই শঙ্কার কথা। কেননা ওরা জানে যে এটা আমরা তুলতেই পারি, এটা নিয়ে আমরা কথা বলতেই পারি, এটা নিয়ে কথা বলার, এটা বিরুদ্ধে কথা বলার এখানে কেউ নাই, এখানে থাকবে না। সুতরাং চলো আমরা একবার এটা নিয়ে কথা তুলি, এবার পাস না হোক, কিন্তু যে কোনো কিছু একবার যখন কথা উঠে পাস হয় না, কিন্তু এটা একটা সময় যখন মানুষের যেটা ইউজ টু হয়ে যায় মানুষ, তখন এটা someday it could be passed, but late better than never. এই জন্যই someone should stand against it and show them the laws that written in the Finnish constitution, in the constitution of European Union, that what you are doing in the parliament is totally against the constitution of Finland. কিন্তু আমাদের কেউ নাই। এরপর দেখেন, এই যে আমাদের শিশুরা বড় হচ্ছে না, এখানে আমাদের সেকেন্ড জেনারেশন আসছে, থার্ড জেনারেশন আসছে, এদের মধ্যে স্বপ্ন তৈরি করে দিতে হবে না? এদেরকে স্বপ্ন বুনতে হবে না এদের মধ্যে? আজকে যদি আমরা পথ তৈরি করে দিয়ে না যাই, আজকে যদি আমি কাউন্সিলও নির্বাচন না করি, ওদের মধ্যে পার্লামেন্ট নির্বাচন করার কি স্বপ্ন জাগবে? ওদের মধ্যে কি প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন জাগবে? ওদের মধ্যে কি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন জাগবে? তো আমরা আমাদের যেসব স্বপ্নের কথা বলি, আমি একটু আগে বললাম না, আপনাকে কথা তুলতে হবে। আপনি যেটা চান সেটা আপনি সেটাকে বাস্তবায়িত করতে না পারি, কিন্তু ওই যে যাদেরকে আমাদের উত্তরসূরি যারা হবে, ওরা যদি কখনো পার্লামেন্টের মেম্বার হয়, ওদের মধ্যে থেকে যদি প্রাইম মিনিস্টার হয়, তাহলে ওরা ব্যাপারগুলোকে আরো ইজিলি হ্যান্ডেল করতে পারবে। কিন্তু সামওয়ান শুড কাম ফরওয়ার্ড। আমি যদি আজকে একটা লাঠি পুঁতে দিই, সেখানে বাকিরা এসে একটা ঘর তুলবে, নিশানাটা তো আমাদের কাউকে না কাউকে করতে হবে। থ্যাংক ইউ।